ভারতে রপ্তানি না হয় বাংলাদেশের বাজারে কমেছে ইলিশের দাম। কোন ইলিশের সিজনটা, এখন এই ইলিশের সিজনটা লাগে দাম কিছু কমছে, আবার যখন সিজন না থাকবো তখন আবার একটু বাড়বে। প্রতিবেশী দেশ ভারতে গত সপ্তাহ থেকেই ইলিশ রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশ। এরপর থেকেই দেশে ইলিশের দাম কমতে শুরু করেছে। তো আগে তো ইলিশ মাছ আমার মনে হয় ভারতে এক্সপোর্ট হইতো, এখন এই বর্তমান পরিস্থিতির কারণে হয়তো এক্সপোর্ট হচ্ছে না, এই কারণে লোকাল মার্কেটে ইলিশের সরবরাহ বেশি আছে। সাত সকালে ক্রেতা বিক্রেতার হাকডাকে বাজার সরগরম। এর মধ্যেই বেশ গরম করে তুলেছে ইলিশ। রাজধানীর কারণ বাজারে মাছের আড়তে দেখা যায় ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। যেখানে আগে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে ছিল ইলিশের দাম, সেখানে রপ্তানি বন্ধ হওয়ার কারণে অনেকটাই কমে গেছে দেশের বাজারে ইলিশের দাম। ক্রেতাদের মতে আগের তুলনায় ইলিশের সরবরাহ এখন বেড়েছে, যার কারণে দাম কিছুটা কম। বর্তমানে রাজধানীর কারণ বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা এবং 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি। বিক্রেতারা বলছে বাজারে ইলিশ মাছের দাম 500 থেকে 600 টাকা কমেছে। বিক্রেতারা বলছে বাজারে ইলিশের দাম 500 থেকে 600 টাকা কমলেও সে তুলনায় বাজারে নেই ক্রেতা সাধারণ। বাংলাদেশে জাতীয় মাছ হওয়া সত্ত্বেও চড়া মূল্যের কারণে কিনতে পারে না সাধারণ মানুষ। তবে ভারতে রপ্তানি বন্ধ হলে বিক্রি ও ইলিশের সরবরাহ বাড়বে বলে আশা বিক্রেতাদের। মামুন ইসলাম, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।